খাওয়া রাজনীতিবিদ, দক্ষ আইনজীবী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে এবার সিপিএমের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রচারের ময়দানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন প্রবীণ এই রাজনীতিবিদ। দুদে আইনজীবী, কলকাতা পুরসভার মেয়রের দায়িত্ব সামলেছেন, রাজ্যসভার সাংসদও ছিলেন। এবার বিধানসভা ভোটে যাদবপুর কেন্দ্রে সিপিএমের বাজি সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট থেকে সংসদ, হকের দাবিতে সোচ্চার সবসময় তিনি। আর এবারে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যাদবপুরের মানুষ তারা ধীরে ধীরে অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝেছেন যে বামপন্থীরা একমাত্র তাদের মৌলিক দাবিগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, লড়াই করতে পারে। যাদবপুর বিধানসভায় এবার তৃণমূলের প্রার্থী দেবব্রত মজুমদার। বিজেপি প্রার্থী করেছে অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়কে। তাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই শুরু করেছেন প্রচার। কখনো হেঁটে কখনো গাড়িতে চড়ে চলছে জনসংযোগ। কেন মানুষ সবসময়ই ইতিবাচক চিন্তা করতে চেষ্টা করে, তাদের কাছে বিভিন্ন তথ্য থাকে না, তাই তারা বিভ্রান্ত হন। এখন বিভিন্ন সত্য তথ্য মানুষের সামনে হাজির হচ্ছে এবং মানুষ তার ভিত্তিতেই তাদের নির্বাচন করবেন। একসময়ের বাম দুর্গ যাদবপুর। 2011 সালে যাদবপুরে মনীশ গুপ্তর কাছে পরাজিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। 2016 সালে এই কেন্দ্রে সুজন চক্রবর্তী জয়ী হলেও 2021-এর বিধানসভা ভোটে সুজন চক্রবর্তীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন দেবব্রত মজুমদার। 2019-এর লোকসভা ভোটেও এই কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তীর কাছে হারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার বিধানসভার লড়াই। আমরা লড়ছি, মাঠে মাথায় লড়ছি এবং আশাবাদী দেখছেন মানুষ যে ইতিবাচক সাড়া দিচ্ছেন। এখানে লড়াই হচ্ছে বামপন্থী বনাম দক্ষিণপন্থী। দক্ষিণপন্থী মানেই হচ্ছে তৃণমূল প্লাস বিজেপি, সুতরাং আমার লড়াইটা ওদেরই বিরুদ্ধে। হাতে আর এক মাসও নেই। যাদবপুরে ভোটের প্রচারে থিম সং লঞ্চ করেছে সিপিএম। 2026-এর বিধানসভা ভোটে যাদবপুরে কি লাল পতাকা উড়বে? উত্তর মিলবে 4 মে। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। 30 বছর পর ফের বিধানসভা ভোটের ময়দানে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর থেকে তাকে প্রার্থী করেছে কংগ্রেস। মঙ্গলবার নিজের কেন্দ্রের একাধিক এলাকা জুড়ে প্রচার সারেন তিনি। অন্যদিকে হুগলির উত্তরপাড়ায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। জনসংযোগে যান সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। চেনা এলাকা, চেনা মানুষ। 30 বছর পর কার্যত হাতে তালুর মতো চেনা সেই কেন্দ্রেই কামব্যাক করেছেন বহরমপুরের একদা রবিন পুট। বিধানসভা নির্বাচনে এবার বহরমপুর থেকে অধীর চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। তার বিপরীতে রয়েছেন তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্র। নাম ঘোষণা হতেই প্রচারে ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছেন অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুরের YMA মাঠ থেকে শুরু করে স্বর্ণময়ী এলাকা জুড়ে প্রচার করেন তিনি। এর পাশাপাশি ঢাকুরিয়া 1 নম্বর পঞ্চায়েতের নির্বাচন কার্যালয়ের উদ্বোধনও করেন। এটা আমাদের পরিচিত এলাকা, আমার পাড়া, এগুলো এখানে আমি জন্মেছি, বড় হয়েছি। এই বাজার আমি নিজে তৈরি করেছি, সমস্ত কিছুই তো আমাদেরই তৈরি। এই যে মার্কেট দেখছেন, 2তলা 3তলা হয়েছে, এটা তো ঝুপড়ি ঘর ছিল আগে। পাশেই ফ্লাইওভার রেলের, এটাও আমি করে দিয়েছি যখন রেলমন্ত্রী ছিলাম। অধীর চৌধুরী এখানে 25 বছর ধরে ফাংশন করেছে অ্যাজ এ এমপি। তার লাস্ট 10 বছরে কী রোল আছে, মানুষ কোনো তার কাছে সার্ভিস পায়নি। কোভিডের সময় তিনি ছিলেন না। লাস্ট 2 বছর এমপি হেরে যাওয়ার পরও মানুষের সঙ্গে কোনো কানেকশনে ছিলেন না, সামাজিকভাবেও ছিলেন না। সেই জায়গা থেকে তার কোনো কিছু দেওয়ার নেই বহরমপুর কেয়ার, শহর কেয়ার। বহরমপুর অধীর চৌধুরীর বরাবরের শক্ত ঘাঁটি। বারে বারে তার জয় নিশ্চিত করেছে এখানকার মাটি। কিন্তু 2024 সালটা ছিল অন্যরকম। সে বছর লোকসভা নির্বাচনে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে হেরে যান অধীর চৌধুরী। যদিও বহরমপুর বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন তিনি, পেয়েছিলেন 83,000-এর বেশি ভোট। তবে এবার বিধানসভা নির্বাচনে কি লেখা রয়েছে অধীর চৌধুরীর ভাগ্যে, তা জানা যাবে 4 মে। অন্যদিকে এবছরের বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে মরিয়া চেষ্টা করছে সিপিএম। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এবারও একঝাঁক তারুণ্যের উপর ভরসা রেখেছে লাল শিবির। হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। বিপরীতে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ও বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। নাম ঘোষণার পর থেকে জমজমাট প্রচার শুরু করে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার হিন্দ মোটর কারখানা সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি যান তিনি। কোয়ার্টারের মাঠে খেলোয়াড়দের সঙ্গে জনসংযোগও করেন। আমাদের লড়াই হচ্ছে সবাই যাতে SC ST OBC থেকে বেরিয়ে এসে সবাই যাতে মেন স্ট্রিমে আসতে পারে। তাহলে আমরা
নাকি ব্যাকওয়ার্ডের জন্য দিব। জনসংযোগে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থী শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়ও। কোতরাং পুরসভার 17 নম্বর ওয়ার্ডে প্রচার করেন তিনি। রাজীব চৌধুরী ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।